नमस्कार शुभ सकाल बंधुरा केमन आছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল সোমবার, আজকে মেয়ের লাস্ট পরীক্ষা। 1 মাস 6 দিন হয়ে গেল পরীক্ষা চলছে। সবার পরীক্ষা শেষ হয়ে গেল কিন্তু ওদের আর শেষ হচ্ছিল না। যাই হোক আজকে স্টুডেন্টদের সাথে সাথে কিন্তু গার্জিয়ানদেরও অনেকটা চাপ কমে যাবে আজকের পরীক্ষাটা হয়ে গেলে। তো এখন কদিন তো ছুটি। তো যাই হোক ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি প্রত্যেক দিনের মতো। আজকেও ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি। তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ যেদিন পরীক্ষা চলে সেদিন তো একটু ব্যস্ততার মধ্যেই থাকা হয়, সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না বান্না করা। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নাটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছি, ভাতটা ডালটা হয়ে গেছে, এই পোস্তটা নামিয়ে নেবো আর কয়েকটা বেগুন ভেজে নেব। আজকে আর বিশেষ কিছু রান্না করব না, কারণ পরীক্ষার দিনগুলোতে এমনি তাড়াহুড়ো থাকে আর তার মধ্যে পরীক্ষার টেনশনে তো খেতেও চায় না বেশি কিছু। তো ও যেহেতু পোস্তটা খেতে একটু বেশি ভালোবাসে সেই কারণে পরীক্ষার দিনগুলোতে পোস্তই বানানোর চেষ্টা করেছি যাতে একটু খুশি মনে খেয়ে যায়। যদিও আমি মেখে খাইয়ে দিই, ও আর কিছুই দেখে না মা কী রান্না করেছে। তাহলেও পোস্ত যদি থালার মধ্যে পাতের মধ্যে দেখে তাহলে একটু মনটা খুশি হয়। পোস্তটা নামিয়ে নিলাম, এখন এই বেগুন কয়েকটা ভেজে নিই, তাহলে রান্নাবান্না কমপ্লিট। খাবারটা দিয়ে দেবো। মেয়ের তো স্নান হয়ে গেছে, পুজো করছে, আর বড়মশাই এখন স্নানে গেছে। তো বললাম আজকে দিনটা পুজো করে নে, লাস্ট দিন যেহেতু, ফার্স্ট দিন করেছিল আর আজকে লাস্ট দিনে। মাঝের দিনগুলোতে আর বলিনি পুজো করার কথা, কারণ সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে আর পুজো করলে তো একটু লেট হয়ে যায়। তো বেগুনটা তো ভাজা হয়ে গেলো, চলুন খাবারটা এবার ওদেরকে দিয়ে দিই। তো খাবারতে টেবিলে দিয়ে দিয়েছি, বড়মশাইও বসে গেছে আর মেয়েকে ঝটপট করে চলুন খাইয়ে দিই। রেডি হয়ে গেছে, মনের মধ্যে একটা চাপা টেনশন সাথে আনন্দ। আনন্দটা হলো আজকে লাস্ট পরীক্ষা, আর চাপা টেনশন হলো সায়েন্স গ্রুপের মধ্যে 3টে পরীক্ষায় খুব একটা ভালো হয়নি। আজকে লাস্ট পরীক্ষা মানে বায়োলজি পরীক্ষা। আজকের পরীক্ষাটা আবার কেমন হয় সেটাই মনের মধ্যে টেনশন আছে। তো যাই হোক আশীর্বাদ নিয়ে নিল, বেস্ট অফ লাক জানিয়ে দিলাম। তো আমি আমার কাজগুলো এবার গুছিয়ে নিই, কারণ আবার তো রেডি হয়ে আনতে যেতে হবে। রেডি হয়ে গেছি আনতে যাওয়ার জন্য, এই বছরের মতো লাস্ট। আবারও নতুন ডিউটি শুরু হবে, এখন কিছুদিনের জন্য একটু ছুটি। তো ঘড়িতে এখন হয়ে গেছে 12টা 10, যাই গিয়ে নিয়ে আসি। ছুটি হয়ে গেছে আর সবাই এখন মেতেছে আনন্দ উৎসবে। লাস্ট ইয়ার বলে কথা, সব বন্ধু 12 বছর একসাথে ছিল, তারা সবাই এবার আলাদা আলাদা হয়ে যাবে। কেউ বা চলে যাবে অন্য স্কুলে, কেউ বা এই স্কুলেই থেকে যাবে। তো সেই কারণে সবাই এখন মেতে উঠেছে, সব হোলি নিয়ে এসেছে, হোলি খেলা চলছে। আর সত্যি কথা বলতে হোলিটা যেহেতু পরীক্ষার মাঝেই পড়েছিল, সে কারণে সেইভাবে তো আনন্দ করতে পারেনি। তো বন্ধুদের সাথে তো এই সুযোগ আনন্দ করার, এরপরে হয়তো আর সেইভাবে দেখা হবে না, কথা হবে না। তো বেশ ভালো লাগছে। তারপরে আবার শার্টে লেখাও চলছে, কারো কারো শার্টে এমন লিখেছে যেন মনে হচ্ছে কবিতা লেখা আছে। তো এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, আর কিছুই থাকবে না। সবাই বড় হয়ে যাবে, কে কোথায় চলে যাবে, কিন্তু এইগুলোই স্মৃতির খাতায় রয়ে যাবে। চলুন ওরা আনন্দ করতে থাকুক আর আপনারাও দেখতে থাকুন। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই।